মানুষ গাড়ি আর ভবনের চাপে চিরে চ্যাপ্টা তিলোত্তমা ঢাকা। শখের গাড়ি বা ব্যবসায়িক প্রয়োজনে যানবাহন কেনার মানুষও কম নয় এ শহরে। রয়েছে সরু ব্যস্ততম সড়ক, বাজার, মার্কেট বা অফিসের ভবনের সামনে চলার পথে পার্কিং করা গাড়ি, এসবই নিত্যসঙ্গী। রাজধানীর ব্যস্ততম ব্যাংকপাড়া মতিঝিলে প্রায় সব সড়কে অবৈধ পার্কিং, যে কারণে সারাদিনই দেখা যায় বিশৃঙ্খলা ও যানজটের ভোগান্তি। তার উপর এসব গাড়ি রাখার জন্য দিতে হচ্ছে চাঁদা। মিলছে দক্ষিণ সিটি কর্পোরেশনের রসিদও। বৈশাখী টেলিভিশনে ক্যামেরা দেখা মাত্রই গাড়ির পিছনে লুকিয়ে যায় লাইনম্যান। সরকার না, এটা দক্ষিণ সিটি বড় বড় কর্মকর্তা হেরা চালাইতেছে। 2 ঘন্টা হয় নাই, অত আগে স্লিপ দিয়ে টাকা নিয়ে গেছে। শুধু ব্যাংকপাড়া নয়, বিভিন্ন স্কুল কলেজের সামনে মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে গাড়ি। পাশাপাশি রয়েছে বিভিন্ন কোম্পানির বাস। এছাড়া খাবার হোটেলের সামনে আপন মনে রাখা হচ্ছে প্রাইভেট কার। বাদ যায়নি যাত্রী ছাউনিও। আর রাস্তার দুই পাশে কাভার্ড ভ্যান ও ট্রাকের দখলে বোঝার উপায় নেই যে এটি একটি চলাচলের প্রধান রাস্তা। ঠিক না, এমন রাহি যাবে তো জায়গা নাই, এই জায়গায় আমরা এই জায়গায় রাহি গাড়ি। স্কুলে বাচ্চা নিতে আসছে, এই জন্য রাখলাম। 10-15 মিনিট ছুটি হইব, চলে যাব। আলাদাভাবে একটা পার্কিং এরিয়া থাকলে সেটা আমাদের জন্য যথেষ্ট ভালো হয়। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার জানান, মানুষ সচেতন না হলে অবৈধ পার্কিং মুক্ত করা সম্ভব হবে না। কাউকে মামলা দিয়ে বা জরিমানা আদায় করা এটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সড়কের শৃঙ্খলাটা ফিরিয়ে আনা। পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ বলেন, গণপরিবহনে মান মারিয়ে ব্যক্তিগত গাড়ি কেনায় নিরুৎসাহিত করার পাশাপাশি পার্কিং চার্জ বাড়ানোর উদ্যোগ নিলে কমে যাবে এই সমস্যা। স্কুল বাস যদি আমরা প্রচলন করতে পারি এবং কোনো অবস্থাতে যাতে ইন্টারসেকশনে কোনো ধরনের গাড়ি দাঁড়াতে না পারে, কোনো ধরনের গাড়ি পার্কিং করতে না পারে, সেটা যদি নিশ্চিত করা যায়, আমরা যানজট কিছুটা কমাতে পারবো এবং পার্কিং ব্যবস্থাপনাটাও শৃঙ্খলিত হবে। আর নগর পরিকল্পনাবিদ বলছেন, ট্রাফিক পুলিশের আইনের বিধিমালা প্রয়োগ ও কর্মদক্ষতা বাড়াতে পারলেই মিলবে সুফল। আমাদের সিগন্যাল সিস্টেমগুলো এখনো শূন্য, কোনো রকম সিগন্যাল সিস্টেম নেই। হাত দিয়ে আজ থেকে 50 বছর আগের সিস্টেম এখনো চলমান। কর্তৃপক্ষের বারবার হুঁশিয়ারি বা অনুরোধ সত্ত্বেও কিছুতেই কমছে না যত্রতত্র গাড়ি পার্কিং। রাজধানীতে যত্রতত্র পার্কিংয়ের জন্য সরু রাস্তাগুলো চলার পথ সংকুচিত করে দিয়েছে। পাশাপাশি প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, এমনকি ভোগান্তিতে পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। পরিকল্পনা নিয়ে একটি পার্কিংয়ের ব্যবস্থা করতে পারলে এসব গাড়িগুলো নির্দিষ্ট স্থানে থাকতে পারত, এমন মনে করছে সংশ্লিষ্টরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।